আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার গুড়ের পায়েস। গুড়ের পায়েস শীতকালের যেন একটা সিগনেচার আইটেম, প্রত্যেকের বাসায় এটা তো মাস্ট আইটেম। আজকে দেখাবো গুড়ের পায়েসের সব থেকে ইজি একটি রেসিপি। প্রথমেই আমি এখানে 3 লিটার দুধকে 3 থেকে 4টে জাল তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু দারচিনি এবং কিছু এলাচ। এবারে এলাচ দারচিনিটা দেওয়ার পর ভালোভাবে দুধটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দুধটা হালকা পাতলাই ঘন করব, খুব বেশি ঘন হবে না। ভালোভাবে কিছুক্ষণ পরপরই একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো পাতিলের গায়ে দুধ আটকে যাবে। এদিকে আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতন চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। দুধটাতে 3 থেকে 4টি জাল উঠে আসলেই এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। চালগুলো অল্প অল্প করেই দিতে হবে এবং এভাবে অনবরত নেড়ে যেতে হবে। আপনারা খেয়াল রাখবেন এই দুধটা যতক্ষণে জাল উঠবে এর মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দুধটা লেগে যেতে পারে। যখন দেখবেন চালগুলো সেদ্ধ হয়ে এসেছে এবং দুধটাও ঘন হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। খেজুরি গুড়ের পায়েসের কিন্তু কোনো তুলনাই হয় না, কি বলেন? এখানে আমার প্রায় 700 গ্রামের মতন গুড় লেগেছিল। গুড়টা কিন্তু আপনারা আস্তে আস্তে দিবেন আর বুঝে শুনে দিবেন। প্রায় আমি এখানে 3 থেকে 4 বার মনে হয় চেখেই দেখেছিলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা। আপনারাও এভাবে বুঝে শুনে দিবেন, নয়তো মিষ্টি বেশি হয়ে যেতে পারে, আবার কম হলেও কিন্তু ভালো লাগে না। একে একে করে আমি আমার সুবিধা অনুযায়ী টেস্ট করে করেই গুড়টা দিলাম। এবারে দিয়ে দিলাম আরও একটু ঘন হয়ে যেতে। যখন দেখবেন দুধটা আরও ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিবেন 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি 1 কাপ পরিমাণ পানিতে, নর্মাল পানিতে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়েছিলাম। এই স্টেপটি কিন্তু একেবারে মিস করা যাবে না, কারণ এটির জন্যই টেক্সচারটা আরও বেশি ভালো হয় এবং খেতে খুবই মজা হয়। আমি কিন্তু এখনও গুড় মিশিয়েই যাচ্ছি। আরও কিছুক্ষণ জাল হয়ে আসলেই এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কুড়ানো। এখানে আমি 1 থেকে 1.5টার মতন নারকেলের কুড়ানো দিয়ে দিয়েছি। ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি আমাদের মজাদার গুড়ের পায়েস। কার কার গুড়ের পায়েস প্রিয় আমাকে কিন্তু জানাবেন। আমার কিন্তু খুবই প্রিয়। বাসায় একবার যদি বড় হাঁড়িতেও রান্না করা হয়, মনে হয় 2 থেকে 3 দিনের বেশি এটি টিকেই না। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যারা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই আমার রেসিপিটি দেখে একবার ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি আপনি নিরাশ হবেন না। নতুন বছরটা যেন গুড়ের পায়েসের মতোই মিষ্টি হয়, এই শুভকামনা নিয়েই আজকের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।